তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি না খারাপ আছি সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমার আসলে ভীষণ ইচ্ছে হয়েছিল হঠাৎ করে আমি একটা এক্সপেরিমেন্ট করব, ফিশ ফ্রাই রান্না করব। তো ফিশ ফ্রাইটা সত্যি আমার কাছে এক্সপেরিমেন্ট। আসলে রোজ যে কাজটা সবাই করে না সেই কাজটা যখন হঠাৎ করে করতে যায় তখন সেটা এক্সপেরিমেন্টই হয়। আর এটা করতে গিয়ে আমার সাথে কী হয়েছিল তো দেখো, আমি আজকে বানাবো হচ্ছে ফিশ ফ্রাই। ভীষণ ইচ্ছে হয়েছে আমার ফিশ ফ্রাই বানানো। তো তার সরঞ্জাম মোটামুটি আছে। এখানে হচ্ছে একজন স্পেশাল মানুষের বার্থডে, তো সেই উপলক্ষে একটু রান্নাবাটি হচ্ছে, মানে চিকেন হয়েছে, পায়েস হয়েছে, খুব সাধারণ। আমার খুব ইচ্ছে হয়েছে যে আমি ফিশ ফ্রাই বানাবো। তো আমার সঙ্গে যেটা ঘটেছে যে আমি জীবনে প্রথম বাজারে গেছি, জীবনে প্রথম আমি মাছ বাজারে গেছি। তো মাছ বাজারে গিয়ে আমি দুর্ভাগ্যবশত ভেটকি মাছ পাইনি। তো মা বললো যে ভোলা ভেটকিতেও হয়। তো ভোলা ভেটকি, একটা পুরো ভোলা ভেটকি আমি কিনেছিলাম গোটা। তো সেটা দিয়ে এবার যখন মাছলাটা কাটতে যাবে তখন আমারই ভুল ছিল যে আমি ওনাকে বলে দিইনি যে ফিশ ফ্রাই মতন করে কাটবে। তো ভোলা ভেটকিটা না ফিশ ফ্রাইয়ের মতন কাটা যায় না, কারণ ভেটকি মাছ যেরকম মোটা হয় ভোলা ভেটকিটা সেরকম হয় না। তো উনি নর্মাল মাছের মতো কেটে দিয়েছে, এই যে। তো আমি ভেবেছি ঠিক আছে, তো এটাকে মানে সেদ্ধ করে রেখে বা নর্মাল ইয়ে করে আমি ফিশ ফ্রাইয়ের মতন শেপ দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এরকম অবস্থা হয়েছে। জানি না এটাকে কী করে আমি বাকি আদার সব কিছু দিয়ে ফিশ ফ্রাইয়ের মতন শেপ দেবো। এনিওয়ে, তো এটাকে বানাতে হবে। তো এখন জাস্ট ম্যারিনেট করে রাখবো যাতে। তো দেখতেই পাচ্ছ ভেটকি মাছটা এরকম, এর মধ্যে থেকে আবার জলও ছেড়েছে। তো জলটা একটু ফেলে দিই। আনফর্চুনেটলি আমি এত কিছু করলাম কিন্তু আমি ভিডিওটাই অন করতে ভুলে গেছি। তো আমি এটার মধ্যে হচ্ছে মাছ, তো দেখতেই পেয়েছো মাছ ছাড়িয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তারপরে হচ্ছে আদা আর লঙ্কার পেস্ট দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে ব্ল্যাক পেপার দিয়েছি, আর তারপরে হচ্ছে আমি নুন দিয়েছি। এত কিছু করতে হচ্ছে কারণ আমি ভিডিওটাই অন করিনি। যাই হোক, আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করেছি, একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি, একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর হচ্ছে আমি অ্যাড করেছি লেবু। তো সব কিছু দিয়ে মেখে টেখে এখন আমি দেখছি আমার ভিডিওটাই অন হয়নি। তো মোটামুটি মেখে এটা আর এক ঘন্টা মতন আমি রাখবো। তারপরে এটার মধ্যে আমি, যেহেতু ফিশ ফ্রাইয়ের মতন হয়নি আমি এরকমভাবে করছি, তার মধ্যে এরপরে আমি একটু ময়দা দেবো। আর ধনে পাতাটা আমি খুঁজে পাচ্ছি না, আর মাও নেই যে ধনে পাতাটা নিয়ে এসে আমি একটুখানি বাটবো। তো ধনে পাতাটা বাটা দেবো এরপরে, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দেবো যাতে মুখে পড়লে একটু ভালো লাগে। তো মোটামুটি এই যে মিক্সটা হয়ে গেছে, মোটামুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি হচ্ছে দেবো হচ্ছে ফ্রিজে 1 ঘন্টা মতন। এটাকে আমি ম্যারিনেট করার জন্য ম্যারিনেট করে ফেলেছি, 1 ঘন্টা মতন রেখে দেবো। কালকে অনেক মুদি দোকান খুঁজে শেষ পর্যন্ত আমি যে পাউরুটির গুঁড়ো সেটা পেয়েছি ফাইনালি। এটা উল্টো করে রাখা আছে, ফাইনালি মানে এটা পেয়েছি। এই যে ব্রেড ক্রাম্পস। তো এটা হচ্ছে এরকম গুঁড়ো পাওয়া যায় না, পুরো একটা প্যাকেট নিতে হয়। তো মা বলছে যে এত বড় একটা প্যাকেট নিয়ে কী করবে, আমি রেখে দিই আবার কোনো খাওয়ার ইচ্ছে হলে। তো এই যে ফিশ ফ্রাই করার জন্য যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা আমি নিয়ে এসেছি। এমনি পাউরুটি গুঁড়ো করলে কিন্তু হবে না, এগুলো একটু আলাদাভাবে বানানো আছে। যখন আমি এটা ঢালবো দেখতেই পাবে তোমরা। চলো তাহলে বলি। হয়েছিল যে আমরা সবাই জানি যে ফিশ ফ্রাই করার জন্য ভেটকি মাছের দরকার হয়। তো যেহেতু রবিবারে আমি সকাল সকালে এই জিনিসটা রান্না করব, তো এবার মায়ের যেহেতু শরীরটা ভালো না, মা যেহেতু একটু বাজারপাতি করে, সেহেতু আমি খুব একটা ভরসা পাইনি যে বাজারে গেলে পাবো কি পাবো না। তো তাই জন্য আমি আগের দিন রাতেই মানে শনিবার অফিস থেকে এসেই আমি মন্দিরে পুজো দিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, এরকম মাছের বাজারে অনেকবারই গেছি বাবার সাথে মায়ের সাথে, কিন্তু কোনো দিন নিজে এভাবে গিয়ে মাছ কেনাটা আমি কোনো দিনই করিনি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। তো যাই হোক, আমি ভেটকি মাছ পাইনি, তো আমি ভোলা ভেটকি পেয়েছিলাম। মা বলেছিল যদি তুই ভেটকি মাছ না পাস তাহলে ভোলা ভেটকি আনতে পারিস, কারণ ভোলা ভেটকিতে কাটা কম থাকে, কাইন্ড অফ সেম টেস্টের হয় মানে। তো তাই জন্য আমি একটা গোটা ভোলা ভেটকি নিয়ে নিয়েছিলাম। ফোন করে করে আমি রীতিমতো মাছ বাজারে যে মাছের লোকগুলো ছিল তারাও আমাকে দেখে হাসছিল, আমাকে বলছিল বাড়ি থেকে ভালো করে জেনে আসতে হয় যে কতটা মাছ নিতে হয়, কীভাবে কাটতে হয়। তো মাছ যিনি কাটছিলেন তিনি আমি যখন ওনাকে বললাম যে একটু ফিশ ফ্রাইয়ের মতন কি কেটে দেওয়া যাবে, তখন বললো এই রে, ফিশ ফ্রাই কেটে দেওয়ার মতন লোক তো অন্য, আমি তো অলরেডি কেটে ফেলেছি ল্যাচটা। হ্যাঁ ঠিক আছে। তো তখন উনি অলরেডি পিস করা শুরু করে ফেলেছে। তাই বললাম ঠিক আছে, অগত্যা আর কী করা আছে, আপনি পিসই করে ফেলুন। তো তখন আস্তে আস্তে ভাবছিলাম যে এটাকে আমি কী করবো, তাহলে ফিশ ফ্রাই মতনও তো কাটা হলো না। তো কোনো একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে
মাছ মানে মাছ জিনিসটা সেদ্ধ করে ওটাকে এরকম স্ম্যাশ করেও তৈরি করা যায়, তো সেটাই আমি করেছিলাম। মাছটাকে সিদ্ধ করে রেখে এরকম ছাড়িয়ে নিয়ে স্ম্যাশ করেছি, তার মধ্যে যা যা দেওয়া যেতে পিলেগুলো দিলাম, দেওয়ার পরে তারপরে এবার ফিশ ফ্রাইয়ের মতন যে বড় বড় শেপ সেগুলো আমি অবভিয়াসলি দিতে পারিনি, কারণ প্রথমবার ট্রাই করছি বলে আমি কিন্তু পরিমাণটা কমই নিয়েছিলাম। আর একজন স্পেশাল মানুষের জন্য তৈরি করছিলাম বলে যাতে সেই মোটামুটি খেতে পারে সেই জন্য, আর প্রথমবার ট্রাই করছি, একটু মাকেও না দিলে হয় না, মা আমি একটু ট্রাই করবো। তো যাই হোক, আমি একটুখানি ছোটো ছোটো পিসে করছিলাম, যে আমি জানি না কীরকম খেতে হবে বা ভাজতে গিয়ে আমার সাথে কী কী হতে পারে, পুড়ে যেতে পারে, করতে পারে, তাই জন্য ভয়ে ভয়ে আমি ছোটো ছোটো পিসে করছিলাম। এগুলো যদিও ফিশ ফ্রাইয়ের মতন দেখতে হচ্ছিল না, এক প্রকার মাছের চপের মতন দেখতে হয়েছিল, কিন্তু হ্যাঁ ফিশ ফ্রাইয়ের মতন মানে জিনিসটা দেখতে হবে, কিন্তু ছোটো সাইজে। আর যাই হোক, যার জন্য বানাচ্ছিলাম সে বলছিল আচ্ছা ফিশ মানে ফ্রাইটা লম্বা লম্বা হয় না, মানে আমি বললাম ওটা ফিশ ফিঙ্গার। তো সে যেহেতু বললো তাহলে কোথাও একটা মনে লাগলো যে ঠিক আছে তাহলে আমি একটা ফিশ ফিঙ্গারও বানিয়ে দিই, সেরকম তো কোনো ব্যাপার না, একই ইনগ্রিডিয়েন্টস থাকে, শুধু ওটা লম্বা লম্বা হয়। তো আমি তাই জন্য দুটো মিক্স করেই বানাচ্ছিলাম। তো আমি মোটামুটি রীতিমতো খুব মানে ভয়ে ভয়ে জিনিসগুলো বানাচ্ছিলাম যে কী হতে চলেছে আমার সাথে, আমি সত্যিই জানি না, কিন্তু আমি বানাতে একদম পুরো তৈরি করতে লাগছিলাম যাতে যা হবে দেখা যাবে এরকম ভেবে। তো যাই হোক, ডিমটা আমি ফাটিয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম দুটো ডিম নেবো, তারপর হলাম না একটা ডিম নিই, এটাতে যদি না হয় তখন দুটো নেওয়া যাবে, কিন্তু দুটো নিয়ে শুধু শুধু নষ্ট হওয়ার থেকে, তো যেহেতু পরিমাণটা কমই ছিল, তো যাই হোক ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে মানে পুরোটাই কিন্তু ওই ভিডিও দেখে আমি প্রশিক্ষণ নিয়েছি যে কীভাবে ফিশ ফ্রাই বানাতে হয়। তো যাই হোক, ব্রেডের গুঁড়োটার সাথে এরকম প্রথমে ডিমের সাথে মিশিয়ে নিয়ে তারপরে ব্রেডের গুঁড়ো, তো এটা 2 কোটিং করে দেওয়া যেত যদি না আর এক ধরনের ব্রাউন ব্রেডের গুঁড়ো পাওয়া যেত, সেটা সত্যিই আমাদের এই চলতি মার্কেটে পাওয়া যায় না খুব একটা, এগুলো হয়তো অর্ডার টর্ডার দিয়ে আনতে হয়, বা কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে যখনই মুদিখানার দোকানে যায় তখন তারা আগে থেকে অর্ডার করে রাখে। তো যাই হোক, আমি যেই মানে ব্রেড ক্রাম্সটা পেয়েছি এটাই আমার ভাগ্য ভালো, সত্যি কথা, না হয়তো শুধুমাত্র বিস্কুটের গুঁড়ো দিয়ে আমাকে ভাজতে হতো। তো যাই হোক, একটা করেই আমি কোটিং দিচ্ছিলাম, বেশি করে কোটিং দিলে ভাজতে অনেক সময় লাগতো, যদিও এগুলো ডুবো তেলে ভাজে, কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, কারণ ডুবো তেলে ভাজতে গিয়ে কী হবে, তারপরে যেহেতু পরিমাণটা কম সেহেতু অনেকটা তেল মানে তারপরে নষ্ট হয়ে যাবে, আর তাই জন্য আমি এমনি তেলেই ভাজছিলাম। তো দেখো এপিট ওপিট করে মোটামুটি ভাজছিলাম, আর সবকটা একসাথেই দিয়ে দিয়েছিলাম, ফিশ ফিঙ্গার প্লাস ছোটো ছোটো ফিশ ফ্রাই, ঠিক আছে। আর প্রথমে ভেবেছিলাম যে ফিশ ফ্রাইটা ভেতরে মানে যেহেতু পরিমাণে কম একটুখানি আলু কি মিশিয়ে দেবো পরিমাণে বাড়ানোর জন্য, তা ভাবলাম না, আলু মিশিয়ে দিলে তো জিনিসটা একদম নরম নরম হয়ে যাবে, ফিশ ফ্রাই তো একটা আটো আটো ধরনের হয়, তো একদম মানে যেন নিট ফিশি টাইপেরই টেস্ট হচ্ছে, ওর মধ্যে কিছু মিক্স না আসে, তাই জন্য আর কিছু অ্যাড করিনি। আর মা তো একদমই ধরতে দিনে আমি মাকে, মা বলছে বাহ এই তো শিখে গেছিস তুই, এরপরে মাঝে মাঝেই করতে পারবি, ভালোই হবে। মা অনেকবার বলছিল যদি আমি ভেজে দিচ্ছি, আমি বলছি না তুমি আজকে কিছু করো না, আমিই করব। তো একটা একটা করে ভাজছিলাম, তাহলে মানে এটা রীতিমতো একটুখানি কাবাব কাবাব লাইক দেখতে হয়ে গেছিলো, কিন্তু টেস্ট কিন্তু ভালো হয়েছিল, যারা খেয়েছে তারা বলেছে টেস্ট কিন্তু খুব ভালো লেগেছে। যদিও একটু তাড়াহুড়ো একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের কারণে আমি এইসব ভিডিওগুলো করতে পারিনি, মানে ফিডব্যাকের ভিডিওগুলো আমি নিতে পারিনি, তবে নেক্সট দিন আবার যখন বানাবো সেদিন আমি নিশ্চয়ই তোমাদের সাথে ফিডব্যাকটা শেয়ার করব। যদিও অনেকটা পাউরুটির গুঁড়ো বেঁচে গেছে, সে তো আমাকে বারবার করতেই হবে, নাহলে অত বড় প্যাকেটটা নষ্ট হবে, মা বলেই দিয়েছে মা না মাঝে মাঝে করবি, নাহলে কিন্তু এতটা জিনিস নষ্ট হবে, আর জিনিস নষ্ট করতে আমার সত্যি একদমই ভালো লাগে না, একটুখানি হলে আমার সেই জিনিসটা নষ্ট করতে খুবই গায়ে লাগে। তো যাই হোক, মা তারপরে হটপট এনে দিয়েছিল, আর আমরা সবাই জানি যে পেপার দিলে তেলটা তাড়াতাড়ি শুষে নেয়। তো আমার ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার রেডি।